সোনামুখীর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ৬৪ বছর পর। রক্তদান মহান দান, রক্ত দিয়ে হন মহান। যদি হন রক্তদাতা, জয় করবে মানবতা। যদি চাও সুস্থভাবে বাঁচতে, নিয়মিত রক্তদান করো হাসতে হাসতে। মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় করছে আহ্বান, রক্তদান করে হয়ে যান মহান। এই স্লোগান ও বার্তা নিয়ে আজ প্রভাত ফেরি করা হয় মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সমাজসেবী ব্যক্তিরা জনসাধারণকে রক্তদানে সামিল হওয়ার জন্য। আজ রক্তদানে সকলকে আহ্বান জানানো হয়। পরে বিদ্যালয়ের সভাকক্ষে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা ও রক্তদানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য এবং বাঁকুড়া জেলা ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত ব্যানার্জি ও কার্তিক মাল। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরে গ্রামবাসীদের মধ্যে এক আবেগের সৃষ্টি করে। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা। আজ এই রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ৩৯ জন মহান দাতা রক্তদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। বাঁকুড়া জেলা ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত ব্যানার্জি এই বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ভূয়সী প্রশংসা করেন। বাঁকুড়া জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সক্রিয় সদস্য কার্তিক মাল বলেন, একটা প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা যথেষ্ট পরিশ্রম সাধ্য এবং কঠিন। মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় ত্রিনয়নী যুব গোষ্ঠীর সহযোগিতায় আজকের রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গত বছরের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক আনন্দময় ঘোষের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তার অদম্য প্রচেষ্টায় এই রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান, আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের রক্তদান করার জন্য সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। রক্তদান সম্পর্কে অহেতুক ভীতি কাটানোর জন্য ও রক্তদান করলে রক্তদাতা যে সুবিধা হবে সেগুলি সম্বন্ধে ভালোভাবে বোঝানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল। আজ এই রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ৩৯ জন স্বেচ্ছা রক্তদান করেন। এখন আমন ধান চাষ রোপণের কাজ শুরু হয়ে গেছে। এখানকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেশিরভাগই অভিভাবক দিনমজুরি করেন। সেই জন্য কিছু অভিভাবক রক্তদানে ইচ্ছুক হলেও ধান রোপণের কাজে নিয়োজিত থাকার জন্য আসতে পারেনি। এই বিদ্যালয়টির ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো। এরপর প্রতি বছরই বছরে একটা নির্দিষ্ট সময়ে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। স্থানীয় ত্রিনয়নীর যুব গোষ্ঠীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই রক্তদান শিবিরে মহান রক্তদাতাদের সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করছে। স্থানীয় ত্রিনয়নী যুব গোষ্ঠীর সম্পাদক দিলীপ কুমার মণ্ডল জানান, আজ এই রক্তদান শিবিরটি বিদ্যালয়ের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এরপর প্রতি বছর স্বেচ্ছায় এরকম রক্তদান শিবিরের আয়োজন করা হবে। বাঁকুড়া জেলা সম্মেলনী মেডিকেল কলেজের ব্লাড সংগ্রহণকারী দলের ডাক্তার ও সহকারীদের ধন্যবাদ জানায়। আগামী বছর যাতে আরও বেশি সংখ্যক ব্যক্তি রক্তদান করতে পারেন তার জন্য সচেষ্ট থাকব। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। ব্লকের ঝিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জনগণ প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ক্লাব ত্রিনয়নী যুবগোষ্ঠীর উদ্যোগে আরেকটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করলেন এবং সকালে এই রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা বর্ণাঢ্য মিছিল করেছে। রক্তদান মহান কাজ, এই কাজে ব্রতী হওয়ার জন্য সকলকে আমরা বার্তা দিয়েছি। রক্ত যে দান করে শুধুমাত্র লোকের উপকারের জন্য নয়, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে আমাদের বিদ্যালয়ে কচিকাচারা, ছাত্রছাত্রীরা, এলাকার বিভিন্ন অভিভাবকবৃন্দ এই রক্তদান শিবিরে আজকে সামিল হয়েছে। আমরা সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে বার্তা দিতে যাচ্ছি, আমরা এই মুমূর্ষু রোগীর জীবনদানে, রক্তদানে আমরা এগিয়ে আসুন
নিজেরা থাকুন সুস্থ এবং আমাকে সুস্থ রাখুন। আজকে এই বিশেষ দিনে উপস্থিত হয়েছেন রক্তদান আন্দোলনের বিশিষ্ট নেতা বাঁকুড়া জেলা কমিটির মাননীয় কার্তিক মাল মহাশয় এবং আমাদের যে খুব কাছের মান্টুদা, এনারা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ধরে কাজ করছেন। এনাদের প্রতি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগামী দিনে যদি আমরা এই ধরনের ক্যাম্প করি তাহলে ওনারা আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন। এই কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাফল্য কামনা করে আমি শেষ করছি।